হ্যালো এভরিওয়ান, আমি মাহফুজ্জামান পড়াশোনা করছি বুয়েটে। তো তোমাদের ফিজিক্স এই সেকেন্ড উইকলি অলরেডি হয়ে গেছে অনলাইনে, সেটার ফিজিক্স কোয়েশ্চেনগুলো আজকে সলভ করব। তোমাদের প্রথম কোয়েশ্চেন কী দিয়েছে একটু দেখি। 2 কেজি ভরের একটা বস্তু 6 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে। আচ্ছা, একটা বস্তু যাচ্ছে, সাপোজ একটা 2 কেজি ভরের একটা বস্তু পাইলাম, সেটা আমার 6 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে। কী দিছে, t=0 সময়ের থেকে বস্তুটির উপর পূর্ব দিকে এফ বল, একটা বলের ফাংশন দেয়া আছে, প্রয়োগ করা হলো, বলের ঘাত নির্ণয় করো। আচ্ছা, এখানে ঘাত চাইছে। আমাদের আগে একটা বেসিক বুঝতে হবে বলের ঘাতের ব্যাপারে, যে সাপোজ ফার্স্ট অফ অল আমার একটা বস্তুর উপর আমি 5 সেকেন্ড ধরে 5 নিউটন বল প্রয়োগ করতেছি। 1 2 3 4 5। এই যে সাপোজ এটা হচ্ছে আমার এই বলের ফাংশন F=5 নিউটন। আমি সাপোজ বল প্রয়োগ করলাম 5 সেকেন্ড। ধরো এটা আমার হচ্ছে 1 2 3 4 5, এই যে 5 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করলাম। এদিকে টাইম, এদিকে আমার বল দেখাইতেছি। তাহলে আমার বলের ঘাত হবে হচ্ছে, ঘাত হয় তোমার এই এরিয়াটা, বলের যে ফাংশন আছে সেই ফাংশনের আন্ডারে যে এরিয়া আছে, এরিয়াটা হচ্ছে আমার বলের ঘাত। তো এখানে আমার এরিয়া কত, এরিয়া হচ্ছে এখানে ইজিলি বের করতে পারবো যে এইটুকু হচ্ছে কত আমার 5 সেকেন্ড, মানে 5 দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে দেবো এখানে আয়তক্ষেত্র যেহেতু। সো দৈর্ঘ্য এখানে আমার কত, 5 নিউটন, 5 সেকেন্ড, 5 5 25 নিউটন সেকেন্ড। এখন নিউটন সমান সমান আবার আমরা কি জানি অনেক সময়, যে F=m এ না, m a মানে কি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। তার মানে আমার আসলো 25 কেজি মিটার পার সেকেন্ড। এই এরিয়া বের করার আমাদের কিন্তু আরেকটা পদ্ধতি আছে, আর সেটা হইতেছে আমাদের আরো মডার্ন পদ্ধতি। সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করা। এখানে আমার যেমন ইন্টিগ্রেশন কিসের সাপেক্ষে করব, সাপোজ ঘাত মানে তো আমার এরিয়াই না, এখন এরিয়াটা যদি বের করতে চাই, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স হয় ইউজুয়ালি। এখানে ওয়াই আমার ফাংশন কোনটা, এফ এর বলের ফাংশন হচ্ছে এইটা 5 নিউটন 5। আর আমার ইন্টিগ্রেশন করতেছে কিসের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। সো এখানে আমার ডিটি হবে, সময় কত থেকে কত পর্যন্ত, 0 থেকে শুরু করে 5 সেকেন্ড পর্যন্ত। সো 0 হবে লোয়ার লিমিট, আপার লিমিট হবে 5। এখন ক্যালকুলেটরে যদি এটা ইনপুট দিয়ে দাও তাহলে অটোমেটিক অ্যান্সার চলে আসে, কিন্তু আমি ইন্টিগ্রেশনটা করে দেখাই দিই। 0 থেকে 5, 5 ইন্টু 5 হবে ফার্স্টে, মাইনাস 5 ইন্টু 0 সমান সমান এই যে 25। আবার আমাদের 25ই চলে আসলো, আর একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আবার ভর বেগেরও একক, কারণ কেজি কি ভর, আর মিটার পার সেকেন্ড কি বেগ, এভাবে ভর বেগ। এখানে ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া বের করার ফর্মুলাটা আমাদের মেইনলি কাজে দিবে, কারণ আমাদের এই ফাংশনটা কোনো লিনিয়ার ফাংশন না, বলের ফাংশন। সো বলের ফাংশনের ইন্টিগ্রেশনে হচ্ছে আমাদের মেইনলি ঘাত। এবার তাহলে আমরা কোয়েশ্চেনের ফাংশনটা একটু প্লট করি। আমাদের ফাংশন হচ্ছে কি 12t - 6। ধরি আমি ফাংশনটা এরকম, তাহলে ফাংশন ইকুয়ালস টু কি 12t - 6। কত সেকেন্ড থেকে কত সময় পর্যন্ত কাজ করছে বল, 0 সময় থেকে 0.1 সেকেন্ড পর্যন্ত কাজ করছে। সাপোজ এটা আমার যদি 0 সেকেন্ড ধরি, আর এটা যদি 0.1 সেকেন্ড ধরি, তাহলে আমার ঘাত কোনটা হবে। এখন ঘাত বলছিলাম কিন্তু আমি এরিয়া, ঘাত মানে কিন্তু আমি বলছিলাম এরিয়া। তাহলে এখানে এরিয়া আমার কত থেকে কত পর্যন্ত, সময় ইনিশিয়াল টাইম আর ফাইনাল টাইম, এটা পর্যন্ত যে এরিয়াটা আছে এই ফাংশনের আন্ডারে, এই এরিয়াটা হবে আমাদের ঘাত। ইন্টিগ্রেশন করি এখন, ইন্টিগ্রেশন অফ 12t - 6 dt। লোয়ার লিমিট কত হবে, লোয়ার লিমিট হবে 0 সেকেন্ড, 0 থেকে কত সেকেন্ড পর্যন্ত, 0.1 সেকেন্ড পর্যন্ত। এই জিনিসটা কিন্তু ক্যালকুলেটরে ডিরেক্ট ইনপুট দিলে অ্যান্সার চলে আসে। তো তোমরা চাইলে ডিরেক্ট ইনপুট দিয়েও করতে পারো, কিন্তু আমি হাতে হাতে করে দিই। 60 0 থেকে 0.1 সমান সমান আসে -0.54 একক, যেটা ইচ্ছা। বল তো বল ইন্টু টাইম, তার মানে নিউটন ইন্টু সেকেন্ড। এটাই হবে আমাদের অ্যান্সার। এটা কিন্তু আবার উল্টাতে অনেক সময় চায়, যেমন আমার বলের যখন আমি কি করলাম, ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করছি কিসের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, তাহলে আমার কি পাইতেছি, ঘাত পাইতেছি বলের। তেমনি উল্টা দিকের ক্ষেত্রে সত্য, যে ঘাতকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডিটি এর সাপেক্ষে, তাহলে আমি বল পাবো।
মানে বল কি আমার এই ঘাত মানে ভরবেগের পরিবর্তনের হার না, তখন একক সময় যতটুকু চেঞ্জ হইতেছে। এরকম যদি একটা প্র্যাকটিস করি, মানে বাই চান্স যদি চলে আসে বেসিক ক্লিয়ারের জন্য, সাপোজ আমার বলের ঘাত দেয়া থাকলো, ঘাতের ফাংশন যে ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস টি, তাহলে আমার এটার ক্ষেত্রে বল কত হবে? ডিফারেন্সিয়েশন করে দেবো আমরা এটাকে। ডিফারেন্সিয়েশন যদি করে দিই টি স্কোয়ার মাইনাস টিকে, তাহলে কত আসতেছে? 2t মাইনাস 1। এবার ধরো কোয়েশ্চেনে বলে দিল যে ওর বল বের করো 2 সেকেন্ড সময়, দ্বিতীয় সেকেন্ডে বল বের করো, তখন তুমি এখানে 2 ইন্টু টি এর জায়গায় জাস্ট 2 বসাই দিবা, -1, 2 2 4 মাইনাস 1 সমান সমান 3। তাহলে আমাদের এই টপিকের মেইন বেসিক হইতেছে এইটা, আর এই এরিয়ার আন্ডারে ক্ষেত্রফলের এইটা, এই দুইটা। এখান থেকে এখন যে কোনোভাবে ঘুরে দিক না কেন তোমরা পারবা। মাঝে মাঝে আবার দেখছি যে ভেক্টর দিয়েও দিয়ে দেয়। আমি বলের ঘাত সমান সমান জানি কি, বল ইন্টু সময়, রাইট, ইন্টু টি। এখন সাপোজ আমার বলের ভেক্টর দিয়ে রাখলো যে 5i প্লাস 2j, আর ধরো টাইম দিল 5 সেকেন্ড, তাহলে আমার এটা কত হবে? 5 2 10i প্লাস 5 2 10, আচ্ছা ওয়েট, 5 5 25i, 25i প্লাস 10 সেকেন্ড, 10j, এত নিউটন সেকেন্ড। এটা আমার বলের ঘাত, এরকমও আসে অনেক সময়। তো চাই বুঝাই দিলাম আর কি খাতিরে। এই এখন আমাদের পরবর্তী কোয়েশ্চেন দিছে, একটা রকেট খারাপভাবে নিক্ষেপ করা হলে 2 সেকেন্ডের ভরের এত অংশ হারায়, রকেট হতে নির্গত গ্যাসের গতিবেগ এত হলে রকেটের ত্বরণ কত? আচ্ছা, রকেটের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক আগে দিয়ে নিই। সাপোজ এটা আমার সে রকেট দেখতে যেমনই হোক, এটাই আমাদের সাপোজ রকেট। এখন এই রকেট আমার খারাপভাবে উপরের দিকে নিক্ষেপ করছি আমি। নিক্ষেপ করা হলে আমার রকেট উপরে উঠে কী হবে? এটা কিন্তু একটা প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে আমার যে গ্যাস আছে না রকেটের ভিতরে গ্যাস, ওই গ্যাসটা আমার এদিকে বের হয়। এদিকে যাওয়ার কারণে তখন একটা রকেট আমার পাল্টা ধাক্কা বল অনুভব করে এই দিকে, তাই রকেট আমার উপরে ওঠে। এখন এদিকে আমার কত বল দিতেছে বা থ্রাস্ট দিতেছে, সেটা কীভাবে হিসাব করে? এটাকে এফ থ্রাস্ট বল বা ধাক্কা বল ইকুয়ালস টু লেখা হয় আমার ডিডিটি অফ mv। কারণ নিউটনের সূত্র থেকে আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার কেমন বের করে? ডিফারেন্সিয়েশন করে দেয় সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার। এখন ধরি যে আমার গ্যাস এদিকে আমার কনস্ট্যান্ট 3600 মিটার পার সেকেন্ড বেগেই বের হইতেছে, আর কমতেছে না। তাহলে ডিডিটি অফ গ্যাসের ভর আমি জানি না, কিন্তু গ্যাস কত ভরের আছে এটা তো আমার জানে নাই, কিন্তু আমার বেগ আমি জানি। বেগ হচ্ছে আমার সাপোজ 3600 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে কেমন লিখবো? 3600টা আমার বাইরে চলে আসবে না? বাইরে চলে এসে ডিডিটি অফ এম কিসের পরিবর্তনের হার? ভরের পরিবর্তনের হার। এটা হইতেছে আমার এফ থ্রাস্ট, বা আমার এই বলে নিচের দিকে ধাক্কা দিলে উপর দিকে আমার প্রতিক্রিয়া বলে উপরে উঠতে শুরু করবে। কিন্তু পৃথিবীতে কিন্তু আবার আমাদের আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, রেকর্ড করতে ভুলে গেছি। আচ্ছা, আমাদের নিচের দিকে এমজি কাজ করবে যখন ভূপৃষ্ঠে থাকবে, যেটা এখানে আমরা দেখতে পাইতেছি, নিচের দিকে এমজি কাজ করতেছে, আর উপরের দিকে আমার থ্রাস্ট বল আছে। তাই এমজি বলের কারণে আমার তখন রকেটের উপর দিকে নিট বল কত হবে? এফটি মাইনাস এমজি। এই বলে তখন রকেট আমার উপরে ওঠা শুরু করবে। তো এখন আমরা এটা আইডেন্টিফাই করি। ডিডিটি অফ এম, এটাতে আমার কী পরিবর্তন হইতেছে? ভর পরিবর্তন হইতেছে। সো ভর পরিবর্তন মানে এটা কি? ভরের পরিবর্তনের হার। আর এইটা আমার কিসের বেগ? জ্বালানি যেই হারে আমার নিচের দিকে বের হইতেছে সেটার বেগ। আর এটা আমার কি পরিমাণে জ্বালানি প্রতি সেকেন্ডে ক্ষয় হইতেছে সেটার বেগ। এখন আমাকে বলছে কি রকেট, আচ্ছা, খারাপ হয়ে উপরের দিকে নিক্ষেপ করছি, রকেটকে তো আমার নিচের দিকে আবার এমজি বল টানতেছে, রাইট? তাহলে আমার রকেট উপর দিকে নিট বল কত পাবে? এফ নেট সমান সমান ও থার্স্ট বল দিয়ে উপর দিক যাইতেছে, আবার নিচের দিকে ওকে এমজি টানতেছে, এফটি মাইনাস এমজি। এখানে আমাদের এফটি কত আসে? তাহলে এফটি কিন্তু অলরেডি লিখে ফেলছি, সেটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া যে 3600 মিটার পার সেকেন্ড হারে বের হইতেছে। সো এটা হবে আমাদের 3600 ইন্টু ভর পরিবর্তনের হার। এখন ভর এই যেখানে দেখতেছি ভর পরিবর্তনের হার আমাদের এখানে কত লিখছে? যে 2 সেকেন্ডে ভরের এত অংশ হারাইছে। তেমন ওর ভর যদি এম হয়, তাহলে এম এর 1/60 অংশ হারাইছে কত সেকেন্ডে? 2 সেকেন্ডে।
তাহলে ভরের পরিবর্তনের হার কত হইতেছে আমার ডেল এম বাই ডেল টি যদি এখানে আমি লিখি যে 3600 ইন্টু ডেল এম কত এম ইন্টু 1/60 ডিভাইডেড বাই 2 সেকেন্ড। তা এখন এইটার থেকে যদি আমি ক্যালকুলেশনটা আরও সিম্পলিফাই করি তাহলে এম বাই 120 আসবে এখানে, এম ডিভাইডেড বাই 120 মাইনাস আবার এম জি আছে। রকেটের ভর আমি এই মুহূর্তে জানি না, কিন্তু এম আর জি তো আমি জানি, জি এর ভ্যালু তো জানাই আছে আমার 9.8। এখন রকেটের আমার এই যে উপর দিকে যে নেট বল, উপর দিকে যে নেট বলে যাইতেছে সেটা তো রকেটের ভর, তাই না? তাহলে রকেটের ভর ইন্টু উপর দিকে আমার ত্বরণ কত আমি জানি না, আমার এই ত্বরণটাই কোয়েশ্চেনে বের করতে বলছে এখানে, যে রকেটের ত্বরণ কত, ত্বরণ বের করব। এখানে কিন্তু অলরেডি একটা জিনিস চলে আসছে, নোটিস করছে কিনা জানি না, দুই সাইডেই কিন্তু আমাদের এম আছে। এমগুলো যদি এখন দুই সাইড থেকে কাটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার এ চলে আসে। এর ভ্যালু তাহলে আমাদের কত আসতেছে, ক্যালকুলেশন যদি করে ফেলি সিম্পলিফাই করলেই চলে আসবে 20.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি ম্যাথটা বুঝছো। এবার আমরা নেক্সট ম্যাথে যাব। আচ্ছা, এখন আমাদের পরবর্তী কোয়েশ্চেন কি, একটা বস্তু কোনো তলের উপর দিয়ে এত বেগে পিছলিয়ে চলতে চলতে স্থির হয়ে গেল। আচ্ছা, চলতে চলতে স্থির হয়ে যাবে। সাপোজ এখান থেকে যদি তুমি সাপোজ এখানে বসে এদিকে এই স্লাইড খাওয়া শুরু করলে তাহলে একসময় এসে তো থেমেই যাবা এখানে গিয়ে। তার মানে এখানে সাপোজ এই বস্তুটার বেগ আমার 36 কিলোমিটার পার আওয়ার ছিল, এখানে আসতে আসতে বস্তুটার বেগ কমে গিয়ে 0 হয়ে গেছে, যে 0 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। তার মানে এখানে কি হয়েছে, আমার এই দিকে একটা মন্দন কাজ করছে না? আর এই মন্দনটার আমার কে যোগান দিছে? এই তলে সাপোজ তোমার যে ফ্রিকশন আছে, এই তলে আমাদের যে ফ্রিকশন ফোর্স, সে আমার এই মন্দনটা যোগান দিছে, সেই আমাকে থামাই দিছে। কারণ ফ্রিকশন না থাকলে তো আমি আজীবনই চলতে থাকতাম, থামতাম না। যেহেতু আমার এখানে মন্দনের যোগান দিছে, তার মানে আমার ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু আমার এদিকের এম ইন্টু এ, এদিকের এ, তাই না? কারণ এম ইন্টু আমি এখানে জি লিখলাম কেন আল্লাহ, এম এ, এই মন্দনে যোগান দিচ্ছে আমার ফ্রিকশন ফোর্স। ফোর্স সমান সমান কি, এম এ, তাই মন্দন এ। ফ্রিকশন বল আবার কীভাবে কাজ করে এটা একটু মাথায় রাখতে হবে। ফ্রিকশন বল আমার আবার কাজ করে, এই ফ্রিকশন সমান সমান হচ্ছে আমার নিউ কে ইন্টু এম জি। ওর যে ওজন সেটার সাথে আমার নিউ কে দিয়ে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে গুণ দিতে হয়। তা এখানে আমার এম এ সমান সমান এই এম জি। এখন এম আর এম এখানে তো আমার কাটা চলে যাবে, এই এম, সুতরাং এই মন্দনটা পেয়ে গেলাম। মন্দন বের করতেছি কেন, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। আমার তো চাইছে মোট অতিক্রান্ত দূরত্ব, মানে এই পুরো ডিস্টেন্সটা চাইছে, এখান থেকে এটা কতটুকু ডিস্টেন্স বের করার জন্য আমার এখানে অলরেডি দিয়ে রাখছে এই ইনিশিয়াল বেগ আর ফাইনাল বেগ। আমাদের একটা সূত্র ছিল না এই নিউটনের, ভি এ স্কোয়ার ইকুয়ালস টু ইউ এ স্কোয়ার, মন্দন হইলে মাইনাস হয় -2as। এইখানে আমার কোনটা আমি জানি, ভি মানে শেষ বেগ 0 জানা আছে, ইউ আদি বেগ 36 কিলোমিটার পার আওয়ার জানা আছে, মন্দনটা জানা নাই আর এটা জানা নেই। মন্দনটা যদি আমি বের করে ফেলি সামহাও এখান থেকে, তাহলে তো আমার পরে এই দূরত্বটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে মন্দন কত আসে দেখি, এখানে ক্যালকুলেশনটা কমপ্লিট করি। এ সমান সমান আমার আসতেছে মিউ কে ইন্টু জি। এখানে মিউ কে কত দিছে 0.2 আর জি হইতেছে 9.8 আমার জানা আছে, 0.2 ইন্টু 9.8। সো এটা আসলো আমাদের 1.96। আর এখানে চিত্রটা মনে হয় আমি একটু ভুল আঁকাইছি, কারণ কোনো তলের উপর দিয়ে যেসে বসে আচ্ছা তল, এটা কিন্তু আমাদের আনত তল বলে নাই, তার মানে আমার তলটা হবে এরকম তলের উপর দিয়ে এদিক যাইতেছে। চিত্রটা আমি একটু ভুল আঁকাইছি, এটা এরকম সোজা হবে। আচ্ছা, এনিওয়েজ নেক্সট আমাদের এটা পেয়ে গেলাম, আমাদের মন্দন যেহেতু আমি পেয়ে গেছি, এখন এই মন্দনকে এই ডান পাশের ইকুয়েশনে বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। অ্যাটলিস্ট সেটা এক্সপেক্ট করতেছি যে অ্যান্সার আসবে, তা দেখি বসায় অ্যান্সার আসে কিনা, আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি। আমার বেগ ফাইনাল হইতেছে 0 স্কোয়ার সমান সমান 0। হচ্ছে কি 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিলে আমার 10 মিটার পার সেকেন্ড আসে, তার মানে 10 স্কোয়ার -2 ইন্টু আমার মন্দন কত পাইছি 1.96 ইন্টু এই এস। এখান থেকে এস এর ভ্যালু কত আসে দেখি তো, 25.51 মিটার। আমাদের দূরত্ব আসছে, অতিক্রান্ত দূরত্ব এতটুকু। আমাদের পরবর্তী প্রশ্ন দিচ্ছে, একটা গতিশীল বস্তুর বিরুদ্ধে 50 নিউটন বল প্রয়োগ করায়। আচ্ছা, সাপোজ আমি ধরি যে এটা আমার একটা বড় গোল পাথর বা কিছু, সেটা আমার গড়ায় এদিক যাচ্ছে, তার বিরুদ্ধে আমি এখানে দাঁড়ায় তাকে পুশ করলাম,
আমি পুশ করলাম তাকে, এদিকে কত নিউটন বলে, 50 নিউটন বলে, আমি তাকে পুশ করলাম। করলে কি হয়েছে, করলে সে আমাকে এদিকে এখান থেকে আরো ঠেলে নিয়ে গেছে। সাপোজ এখানে তার একটা বেগ ছিল, ভি বেগ তার ছিল, সে আমাকে এত দূর সাপোজ ঠেলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারপর তো আমি তাকে থামাইতে পারছি। এখানে আনার পর তাকে আমি থামাই ফেলতে পারছি। এখানে তার ভি অর্ধেক হয়ে গেছে না, গতিবেগ তার অর্ধেক হয়ে গেছে। এখানে যদি ভি থাকে তাহলে এখানে কত হবে, অর্ধেক 0.5 ভি। এরপর আর কি দিছে, থামে নাই, এখানে এসে কিন্তু থামে নাই, তার বেগ অর্ধেক হয়েছে, থামছে বলছি ভুল, বেগ অর্ধেক হয়ে গেছে। এরপর কি, কিন্তু আমি কিন্তু এখন এদিকে 50 নিউটন বল প্রয়োগ করতেই আছি, এই পুরোটা সময় ব্যাপক আমি 50 নিউটন বলই প্রয়োগ করছি। থামলে বস্তুটির ভর 5 কেজি হলে প্রাথমিক বেগ মানে এই বেগ আর কি কতক্ষণ ধরে বল ক্রিয়া করার পর বস্তুটি স্থির হয়েছে সেটা নির্ণয় করো। আচ্ছা, 6 মিটার গেছে। আমার ইনিশিয়াল বেগ আমি জানি, ফাইনাল বেগ জানি, দুইটা বেগই জানি, আমার মন্দনটা জানি না। আগের কোয়েশ্চেনে আমরা একটা ফর্মুলা ইউজ করছিলাম না, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, মন্দন যখন হয় তখন -2as হয়। এখন এখানে আমার কিন্তু মন্দন আমি বের করতে পারবো, এফ ইকুয়ালস টু কি, এম এ। তার মানে এখানে এম আমার 5 কেজি বলে দিছে কিন্তু, আর বল আমার 50 নিউটন আমি দিতেছি, তাহলে আমার এটা এখান থেকে বের করে নিব। 50 নিউটনকে 5 দিয়ে ভাগ দিলে কত আসে, 10 আসে। তার মানে মন্দন হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দনের জায়গায় আমি 10 বসাবো। মন্দন ক্লিয়ার। কত দূর গেছে সেটা বলছে এখানে, 6 মিটার গেছে, 6 মিটার গেছে, এটাও ক্লিয়ার। এটা যদি আমি ভি হয়, এটা হবে কি আমার v/2। তাহলে এখান থেকে আমি একটা ভ্যালু পেয়ে যাবো। দেখি ইনপুট দিলে কিছুটা আমাদের এরকম আসবে, এই যে ইকুয়েশনে কিছুটা এরকম আসে। এখান থেকে যদি ভি বের করতে পারি তাহলে ভি কত আসে, 12.65 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ভি মানে ইনিশিয়াল বেগ বা প্রাথমিক বেগ। এই যে প্রাথমিক বেগ চাইছে, এটা বের করে দিছি। সো একটার অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেলাম, ভি বা ইনিশিয়াল বেগ হচ্ছে আমার এত। শুরুতে আমার ছিল 12.65 মিটার পার সেকেন্ড। এখানে গিয়ে তাহলে তার অর্ধেক হয়ে গেছে, মানে 6 দশমিক সামথিং। যাই হোক, এরপর কি দিছে, কতক্ষণ, আচ্ছা টাইম চাইছে। এখন টাইমের আমার কোন ইকুয়েশন আছে দেখি তো। মন্দন সমান সমান আমি জানি, মন্দন হচ্ছে কত, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা ইউজ করি। তো আমার এ আমার কত, 10, ইকুয়ালস টু ভি সমান সমান কত, 12.65 মাইনাস এটার অর্ধেক হবে এখানে 6.325। আর মন্দন যেহেতু তাই এখানে এটা মাইনাস দিলাম, ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমার টি এর ভ্যালু চলে আসবে, টি ইকুয়ালস টু কত আসে, 0.6325 সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার, এই দুইটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাদের এখানে পুরোটা শেষ হয় নাই। এখানে কিন্তু আমার লাস্টের কোয়েশ্চেনে বলছে যে কত সেকেন্ড পর অর্ধেক হয় না, কত সেকেন্ড পর স্থির হয়ে যায়। তার মানে আমার এখানে এই বল সাপোজ আমার আগে 12 মিটার পার সেকেন্ড বেগে এখানে চলতেছিল, এখানে এসে একদম থেমে গেছে, 12 থেকে এখানে একদম 0 হয়ে গেছে। তার মানে আমার এখানে মন্দন কাজ করছে নেগেটিভ দিকে 10, আগে থেকে জানি। এদিকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন কাজ করছে। আর এখানে আমার ভি হচ্ছে 0 মাইনাস এখানে 12.65। তাহলে এখান থেকে আমার টি আসতেছে 1.265 সেকেন্ড, একদম থেমে গেছে। সো এটা আমাদের পরবর্তী কোয়েশ্চেন। একটা লিফট উপরে উঠার ও নিচে নামার সময় ত্বরণ। তার মানে সাপোজ এই যে আমার কাছে এই লিফটটা যখন আমার উপরে উঠে তখন সে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠে। আবার যখন নিচে নামে তখনও সে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামে। লিফটের ওজন দিয়ে রাখছে, ধারণ ক্ষমতা দিয়ে রাখছে। তার মানে লিফটের মধ্যে আমার টোটাল ম্যাস কত হবে, 5000 প্লাস 600, মানে 5600 কেজি। এটা হবে টোটাল ম্যাস লিফটের। উপরে ওঠার ক্ষেত্রে আর নিচে নামার ক্ষেত্রে দড়িতে কতটুকু টান সৃষ্টি হয়। আচ্ছা ওয়েট, না আমার ম্যাস যেটা ধরছে এটা ভুল। কি লিখছে, ধরে না উভয় ক্ষেত্রে লিফটে 60 কেজি ওজনের 5 জন ব্যক্তি ছিল। তার মানে লিফটের ওজন তো আমার 5000, কিন্তু তার সাথে আমার 60 কেজি ওজনের কয়জন ছিল, 5 জন ছিল। তাহলে এটা আমার কত আসে, 5300 কেজি। এরপর কি বলছে যে দড়িতে টান কত। আচ্ছা, সো ফার্স্টে আমরা যদি উপরে ওঠার সময় হিসেব করি, লিফট যখন উপরে উঠে তখন লিফটে কিন্তু আমার অলরেডি নিচের দিকে একটা এমজি ত্বরণ আছে, এমজি বল কাজ করতেছে, অভিকর্ষ। লিফট কি করে, আমার সেটাকে ধাক্কা দিয়ে উপর দিকে টেনে নালিফাই করে দেয়। এরকম করে কমাইতে লিফট তার মানে আমার উপর দিকে এমজি বল ফোর্স করা শুরু করছে। যখন এটা 0 হয়ে গেছে, তখন আমার
লিফট অলরেডি আমার এমজি ফোর্স অ্যাপ্লাই করছে, তোমার দড়িতে আমার অলরেডি এমজি ফোর্সে টান দিতেছে উপর দিকে, তখন আমার এটা সাম্য অবস্থায় আছে, নিচের দিকে এমজি, উপর দিকে এমজি 0। এরপর আবার লিফট এক্সট্রা কী করলো, উপর দিকে আমাকে বাড়তি 3 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে, তার মানে উপর দিকে আমার বাড়তি আবার m ইন্টু 3 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এখানে যদি আমি জাস্ট বসাই দিই, এমকে কমন নিলে g+3, ভ্যালুগুলো বসাই দিলে অ্যান্সার চলে আসবে 67,840 নিউটন। ডান। এটা হচ্ছে উপরে ওঠার সময়। নামার সময় তাহলে কি হবে, নামার সময় এই ছবিটা আমরা আবার দেখি। আমার নিচের দিকে অলরেডি এমজি কাজ করতেছে, উপর দিকে এমজি কাজ যখন করবে তখন আমার কি স্বাভাবিক অবস্থায় থাকবে। তার মানে আমার এদিক সাপোজ আমার টান ফোর্স কাজ করতেছে, আর নিচের দিকে আমার অলরেডি এমজি কাজ করতেছে। আবার নিচের দিকে যখন সে নামতেছে, এই দুটো মিলে আমার এই বেগ আমার কোন দিক, যখন নিচের দিকে নামতেছে বেগ আমার নিচের দিকে, তার মানে নেট বল হচ্ছে আমার নিচের দিকে, এমজি মাইনাস টান বল ইকুয়ালস টু কত থাকতেছে, এম ইন্টু ত্বরণ কত 3। এটা একটু ডিফারেন্ট নিয়মে করাইলাম, আগেরটার নিয়ম একই কিন্তু মানে দুইভাবে অ্যাপ্রোচে করাই দেখলাম যাতে মনে থাকে। তাহলে এম ইন্টু 3। এখন তাহলে আমার টান বলটাকে আমার কত আসে, টান সমান সমান এম, টানটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই ওটাকে বাম পাশে নিয়ে আসবো, এম ইন্টু g-3 আসে। তাহলে এখন একটা জিনিস শর্টকাট সূত্র মাথায় রাখো, যখন উপরে উঠে তখন আমার এম এর সাথে কি হইতেছে, জি এর সাথে ওই বাড়তি যে ত্বরণটা সেটা আমার অ্যাড হইতেছে, আর যখন নিচে নামে তখন কি হইতেছে, এম এর সাথে জি এর থেকে বাড়তি ত্বরণটা মাইনাস হইতেছে। তখন নিচে নামার সময় আমার কি টান বল কম কাজ করতেছে। এখন এটাকে তাহলে আমরা যদি লিখে ফেলি, নিচে নামার সময় সেম 5300, কারণ 6 জন আছে, 9.8 মাইনাস 3 সমান সমান কত আসতেছে, 36,040 নিউটন। নামার সময় টান আমার কম পড়তেছে, উঠার সময় টান আমার বেশি পড়তেছে দড়িতে। তার মানে দড়ি যদি ছিঁড়ে তাহলে উপরে উঠার সময় ছিঁড়বে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাদের কৌণিক বেগ থেকে দিছে, কি দিছে একটু পড়ি, আগে রিডিং পড়া লাগবে। তো সুইচ বন্ধ করার কারণে এটা ঘুরন্ত পাখা বন্ধ হয়ে যায়। সো আমার কাছে এই পাখা ছিল, সে ঘুরতেছিল, এখন সুইচ বন্ধ করে দিছি, সে বন্ধ হয়ে গেছে। এখন এর মাঝখানে কি হয়েছে, তার আগে আমার একটা পাখাটির কৌণিক মন্দন না, মন্দন কাজ করছে হইতেছে কি 1.4 রেডিয়ান পার সেকেন্ড। মন্দনের কারণে এটা মেইনলি থামছে। আমাদের যখন ত্বরণ আর মন্দন থাকে, মন্দনের কারণে গাড়ি থেমে যায়, তেমন এখানে মন্দনের কারণে এটা থামছে। থেমে যাওয়ার আগে পাখাটি 250 বার ঘুরলে, 250 বার ঘুরছে মানে তার আমাদের এই রৈখিক বেগের ক্ষেত্রে যেমন এস থাকে এবং দূরত্ব অতিক্রম করছে তেমন থিটা, 250 বার। একবার ঘুরলে কতটুকু ঘুরে, এখান থেকে যদি ঘোরা শুরু করে, একবার ঘোরা মানে হচ্ছে 2 পাই রেডিয়ান পরিমাণ ঘোরা, তাহলে এটা আমার 2 পাই, তার মানে 500 পাই ঘুরছে। আর কি দেয়া আছে, আচ্ছা এইটুকু দেয়া আছে। তাহলে পাখাটি কত বেগে ঘুরছিল, মানে শুরুতে বেগ কত ছিল, মানে সাপোজ ওমেগা দিয়ে তো প্রকাশ করা হয়, ওমেগা ইনিশিয়াল সমান কত ছিল। এইটাকে আমরা এগুলোকে যদি আমাদের রৈখিক বেগের ফর্মুলা নিয়ে যাই, এটা কি আমার এ, এটা এ, এটা আমার এস, এটা কি আমার ভি ইনিশিয়াল। আমরা কি জানতাম, এই কটাতে একটা সূত্র আছে না, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, মন্দনের ক্ষেত্রে মাইনাস হয়, এখানে -2s, সেই সূত্র এখানে অ্যাপ্লাই করে দিতে পারি, কিন্তু লেখার সময় কিন্তু এভাবে লেখা যাবে না, তাহলে আমার নাম্বার কেটে দিবে। ভি স্কোয়ার এটা কি ফাইনাল বেগ কত, থেমে গেছে না ফাইনাল, হ্যাঁ ফাইনালি আমার থেমে গেছে, তখন 0 স্কোয়ার। আর ইনিশিয়ালি কত ছিল আমি বের করতে চাইতেছি, -2 ইন্টু মন্দন কত 1/4 রেডিয়ান পার সেকেন্ড ইন্টু এটা কত 500 রেডিয়ান, 500 পাই রেডিয়ান। এখন পাইয়ের মান কিন্তু 3.1416 বসাইতে হবে, তাহলে এখান থেকে আমার ইউ এর মান কত আসে, 28.02 রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু তোমরা লেখার সময় এগুলো দিয়ে লিখবা না, এটা তোমাদের বোঝার সুবিধার্থে দিছি। লেখার সময় এই ভি মানে কি শেষ, তার মানে ওমেগা ফাইনাল, ইউ মানে কি ওমেগা ইনিশিয়াল, আর এ মানে কি হয় এখানে আলফা বা কৌণিক মন্দন, আর এটা হচ্ছে আমার থিটা। তো এটার জায়গায় আমার কী হবে, ওমেগা ইনিশিয়াল হবে, ইনিশিয়াল সমান এত, এটা হবে আমাদের অ্যান্সার। কৌণিক বেগে যে কোনো ম্যাথ আসে সেটাকে রৈখিক বেগের সাথে তুলনা করলে ইজিলি সলভ করতে পারবা। 9-10 রৈখিক বেগেরই সূত্র, শুধু একটু ম্যাথটা চেঞ্জ করে দেওয়া হয়। তো আশা করি সবার হেল্পফুল এতগুলো কোয়েশ্চেন দেখে।